বাংলা ভাগ করেছিল এক বিদেশি শাসক কেবলমাত্র জাতীয়তাবাদ ধ্বংসের জন্য। কিন্তু বাঙালি কি হার মেনেছিল? 1905 সাল ভারত তখন ব্রিটিশদের অধীনে, আর বাংলা তা হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র। ভাইসরয় লর্ড কার্জন বুঝতে পেরেছিলেন বাঙালি তো একজোট হচ্ছে, যদি বাঙালিকে ভাঙা না যায় তাহলে ব্রিটিশ শাসন ভেঙে পড়বে। এরপরে লর্ড কার্জন ডাইভার্ট অ্যান্ড রুলের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করেন এবং ব্রিটিশ গভর্নমেন্টকে বলে যে বাংলাকে 2 ভাগে ভাগ করে দেওয়া হোক। আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়া। লর্ড কার্জন 1903 সালে এই প্রস্তাব দেন বাংলাকে 2 ভাগে ভাগ করার, এবং 1905 সালে 19 জুলাই এই প্রস্তাব পাশ হয়। এই সময়টাই বাংলা কিন্তু অনেক বড় ছিল, আসাম, বিহার, উড়িষ্যা জুড়ে। কিন্তু কার্জন বুঝতে পারেনি বাঙালি কতটা একজোট হতে পারে। 7ই আগস্ট 1905 সালে কলকাতার টাউন হলে সব বাঙালি একজোট হয়। এরপরে শুরু হয় স্বদেশী আন্দোলন, বয়কট হয় বিদেশি পণ্য। তারপর সিদ্ধান্ত নেয় ভারতে যা পণ্য তৈরি হয় সেটাই ব্যবহার করা হবে, আর তারপরে এর নাম দেওয়া হয় স্বদেশী মুভমেন্ট।